নেপালের প্রচণ্ড পর্বের কথা মনে আছে? সে ছিল এক নয়া অধ্যায়, কিন্তু তাকে অনেক পিছনে ফেলে হিমালয়ের কোলে এই দেশের রাজনীতিতে আরও এক নতুন অধ্যায় তৈরি হলো। আর সেই দলের মুখী হলেন ৩৫ বছরের তরুণ নেতা বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামে বেশি পরিচিত। একসময় জনপ্রিয় র্যাপ শিল্পী হিসেবে পরিচিত এই তরুণ এখন নেপালের প্রধানমন্ত্রী। বিশ্ব পেল প্রথম র্যাপার প্রধানমন্ত্রী। গত সেপ্টেম্বরে তরুণ প্রজন্ম অর্থাৎ জেনজি বিক্ষোভের জেরে নেপালে পতন হয়েছিল কেপি শর্মা ওলি সরকারের। অস্থির সময় বিক্ষোভ, অবস্থান, প্রতিবাদের আবহে নেপালি জনগণের মুখ হয়ে উঠেছেন বালেন্দ্র শাহ বা বলেন্দ্র। ৩৫ বছর বয়সী বলেন্দ্র নির্বাচনে তরুণ তুর্কিদের মুখ হয়ে উঠেছেন। বলেন্দ্রর প্রাক নির্বাচনী সমাবেশে বিপুল জনসমাগম ঘটেছিল, যাদের বেশিরভাগই ছিলেন তরুণ ভোটার। কোথা থেকে উঠে এলেন বালেন্দ্র শাহ? ১৯৯০ সালে ২৭ এপ্রিল কাঠমান্ডুর নারাদেবীতে জন্ম বালেন্দ্রর। তার পরিবার মূলত মৈথিলি সম্প্রদায়ের। বাবা রামনারায়ণ শাহ একজন আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। চাকরির সূত্রে পরিবারটি কাঠমান্ডুতে চলে আসে। শিক্ষা জীবনেও বালেনের সাফল্য উল্লেখযোগ্য। কাঠমান্ডুর এক স্কুল থেকে পড়াশুনো শেষ করে তিনি কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন। পরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। নগর পরিকল্পনা ও পরিকাঠামো নিয়ে তার এই শিক্ষাগত যোগ্যতা কাঠমান্ডুর মেয়র হিসেবে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে বিশেষ ভূমিকা রেখেছিল বলে মনে করেন পর্যবেক্ষকরা। র্যাপ মিউজিক থেকে কিভাবে রাজনীতিতে উঠে আসা? রাজনীতিতে আসার আগে বালেন শাহ ছিলেন নেপালের অন্যতম পরিচিত র্যাপ শিল্পী। ২০১৩ সালে জনপ্রিয় র্যাপ প্রতিযোগিতা রবার্স জিতে প্রথম আলোচনায় আসেন তিনি। তার গানগুলিতে বারবার উঠে এসেছে দুর্নীতি, রাজনৈতিক স্থবিরতা এবং ক্ষমতার একচেটিয়াত্বের বিরুদ্ধে তীব্র সমালোচনা। তার জনপ্রিয় গান বলিদান ইউটিউবে ১ কোটিরও বেশি মানুষ দেখেছেন। ২০২৬ সালের নির্বাচনে বালেন শাহকে অনেকেই নেপালে জেনজি রাজনীতির মুখ হিসেবে দেখেছেন। কয়েক মাস আগে ব্যাপক তরুণ বিক্ষোভের জেরে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হলে সেই সময় সোশ্যাল মিডিয়ায় বালেন লিখেছিলেন, প্রিয় জেনজি, এখন তোমাদের প্রজন্মকেই দেশ নেতৃত্ব দিতে হবে। গত ডিসেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দেন এবং দলের প্রধানমন্ত্রীর মুখ হন। বালেন শাহ দল তাদের নির্বাচনী প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে অর্থনৈতিক সংস্কার এবং কর্মসংস্থানকে। দলীয় ইস্তেহারে বলা হয়েছে, দেশে ১২ লক্ষ নতুন চাকরি তৈরি হবে। বিদেশে কাজের জন্য নেপালিদের ব্যাপক অভিবাসন কমানো হবে। তরুণদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করা হবে। প্রাথমিক ভোট গণনার প্রবণতা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তবে নেপালের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন দেখা যেতে পারে। একসময় র্যাপ গানের মাধ্যমে যে তরুণ রাজনীতিকে চ্যালেঞ্জ করেছিলেন, সেই বালেন শাহই নেপালের নতুন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের সমস্ত জল্পনায় জল ঢেলে নেপালের সাধারণ নির্বাচনে কার্যত জেনজি সুনামি। এই জেনজি সুনামিতে খড়কুটোর মতো উড়ে গিয়েছে পুরনো অন্য দলগুলিও। গত বছরের সেপ্টেম্বরে জেনজি আন্দোলনের জেরে ওলি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে যান। এরপর দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিভিন্ন স্তরে আলাপ আলোচনা শেষে দেশের নির্বাচন কমিশন ৫ই মার্চ পার্লামেন্টের নির্বাচনের দিন ঘোষণা করে। সেই মতো বৃহস্পতিবার নেপালে ১৬৫টি আসনে ভোট গ্রহণ হয়। লড়াইয়ে ছিল ৬৫টি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষক মহলে এবারের নির্বাচনে কোনো দলের একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সন্দেহ ছিল। কেউ ভাবতেও পারেনি প্রাক্তন র্যাপার বালেন্দ্র শাহের নেতৃত্বে নবগঠিত রাষ্ট্রীয় স্বাধীন পার্টি সংসদীয় নির্বাচনে প্রথম সারির প্রার্থী হিসেবেই আবির্ভূত হবে।